সঠিক কার্যক্রম তৈরি করাটা খুব কষ্টকর লাগে, খরচ লাগে, আত্মসংযম লাগে, আত্ম অভিমান লাগে, আত্মসচেতনতা লাগে, আত্মশক্তিকে দৃঢ় করতে লাগে। তো সেই দিকটা যদি আমরা না করে সারাক্ষণ যদি মুসলমানদের গালাগালি করতে থাকি, তাহলে আমাদের চরিত্র নষ্ট হয়, আমাদের বিবেক বোধ নষ্ট হয়, আমাদের স্বাভাবিক চিন্তা, স্বাভাবিক বুদ্ধির হ্রাস হয়। কি বাবা, ঠিক বললাম তো? যদি আমরা সবসময় মুসলমানদের গালাগালি করতে থাকি, তাহলে আমাদের স্বাভাবিক চিন্তা ভাবনাটা কি খারাপ হয়ে যাবে, আমাদের চরিত্র নষ্ট হবে। সুতরাং ভাবতে হবে আমাদের কি করণীয়, কেন সনাতন ধর্ম এত দুরবস্থা হচ্ছে। শুধু তো মুসলিম নয়, এখানে খ্রিস্টানরাও যেভাবে আমাদের পাড়ায় পাড়ায় চার্চ গঠন করেছে এবং তারা সেই ভবনে যাচ্ছে, আমাদের বাড়ির বেশিরভাগ মায়েরা চলে যাচ্ছে, কেন? এই প্রশ্নটা তো আগে করা দরকার না? কেন আমাদের বাড়ির মায়েরা ভগবান শ্রীকৃষ্ণের মতন যেখানে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক রয়েছে, সেখানে থেকে তাকে অবহেলা করে ভবনে চলে যাচ্ছে কেন? সেখানে যিশুকে সেবা করার জন্য বা পূজা দেওয়ার জন্য চলে যাচ্ছে কেন? এই প্রশ্নটা আপনাদের হৃদয়ে কখনো জাগে না? যাচ্ছে এই কারণে আমাদের সনাতন ধর্মকে আমরা সবাই মিলে ব্যবসায় পরিণত করেছি। কি বললাম কথাটা? সনাতন ধর্মটাকে আমরা ব্যবসায় পরিণত করেছি। ধরুন কোনো একজন সিনেমার নায়ক, সে একটা সিনেমা করবে, তাহলে তার প্রথম মাথায় আসে কি, যে আমাদের কোন শ্রেণীর ছেলেরা আমাদের সিনেমাটা দেখবে। ভালো করে ভাবুন, আমি খুব সঠিক এবং খুব বিচক্ষণ এবং বিজ্ঞানসম্মত বাস্তবসম্মত আলোচনা করছি, কোনো রকম এখানে কোনো আবেগ নেই, শুধু বিচার এবং বিবেক। ঠিক আছে? তো সে তখন প্রডিউসার এবং নায়ক তারা মনে করবে যে আমরা যদি মানে সিনেমার মধ্যে মধ্যে কিছু অশ্লীল ছবি ঢুকিয়ে দিতে পারি, তাহলে টিনেজার ছেলেরা আমাদের এই সিনেমাটা দেখবে। ঠিক কি না? তাই তো? আমরা বাবাজিরা আমরা যখন কোনো মন্দির করি বা আশ্রম করি, তখন আমাদের মাথায় থাকে আমরা কোন শ্রেণীর মানুষগুলোকে আমরা আমাদের কাছে নিয়ে দক্ষিণা আদায় করব। কথাটা বুঝেছেন? তখন আমরা কি করব? যে মানুষগুলো বাস্তব বুদ্ধি কম, ভালো করে ভাবুন, বাস্তব বুদ্ধি কম, যারা আবেগী, যারা কৌতূহলী, তাদেরকে আমরা বেশি টার্গেট করি, যে এমন কিছু ধর্মীয় অনুষ্ঠান আমি ওদেরকে প্রোভাইড করি, তারা ওই অনুষ্ঠানকে দেখে মজা পায়। কি বলেছি বুঝেছেন? শুধু টিনেজাররা মজা পায় তা তো নয়, মায়েরাও মজা পায়, বড়রাও মজা পায়। এমন কোনো বহু অনুষ্ঠান আছে, সেই মজাদার অনুষ্ঠান করার জন্য আমরা ব্যতিগ্রস্ত থাকি। মজাদার অনুষ্ঠান শুনলে আমাদের কি হয়? আমাদের মধ্যে যে তামসিক গুণ বৃদ্ধি পায়, তামসিক গুণ বৃদ্ধি পায়। তামসিক গুণ বৃদ্ধি পেলে কি হয়? আমাদের মধ্যে নৈতিক দায়িত্ব, কর্তব্য আমরা ভুলে যাই। আমাদের কি করণীয়, সমাজের প্রতি দায়িত্ব কি, বাবা মার প্রতি দায়িত্ব কি, দেশের প্রতি দায়িত্ব কি, রাজনৈতিকভাবে দায়িত্ব কি, সমস্ত দিক দিয়ে দায়িত্ব আমরা ভুলে যাই। যেমন দেখবেন যে ছেলেগুলো সারাক্ষণ ফ্রি ফায়ার খেলে, তাদের মধ্যে ওই তামসিক গুণ ভর্তি হয়ে যাওয়ার ফলে তারা কিন্তু আর সমাজের স্বাভাবিক চিন্তাটা থেকে তারা দিনের পর দিন সরে যাচ্ছে। সেই জায়গাগুলো মুসলিম সমাজ এবং খ্রিস্টান সমাজ তারা সুপরিকল্পিতভাবে তাদের সন্তানদেরকে মসজিদে এবং গির্জাতে তাদেরকে সুশিক্ষিত সুন্দরভাবে শিখিয়ে, তাদেরকে সঠিক শিক্ষা দিয়ে তাদেরকে কাছে নিয়ে তাদের মধ্যে একটা দৃঢ় চেতনা তৈরি করছে, একটা তার ধর্ম রক্ষা করার ক্ষেত্রে। কিন্তু আশ্চর্যজনকভাবে আপনারা যদি বিচার করেন এবং এলাকায় যেসব শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আজকে যারা শুনছেন, এই বিড়া এবং এই গ্রামের এলাকার যে ভক্তরা যারা শুনছে, যে কোনো পার্টি করুন,
আমরা তাদের কাছেও এই বিচারটা রেখে যাচ্ছি, কারণ তারাও দিনের শেষে তারাও হিন্দু। সে তৃণমূল করুক, সিপিএম করুক, বিজেপি করুক, যাই করুক, দিনের শেষে তারা হিন্দু। তাদের আগামী প্রজন্ম এখানে থাকতে হবে, তাদেরকে সেই প্রজন্মকে রেখে যাবে, তাদেরকেও ভাবতে হবে। আমরা প্রায় প্রত্যেকে সেই মজাদার অনুষ্ঠান করে দক্ষিণা আদায় করার প্রচেষ্টা তৈরি করেছি। আমার মন্দিরটা কিভাবে বড় হবে সেই প্রচেষ্টা করছি, আমার আশ্রমটা কিভাবে বড় হবে সেই চেষ্টা করছি, আমার আশ্রমটা আরো কয়েকটি জায়গা ব্রাঞ্চ তৈরি করা যায় সেই চেষ্টা করছি, কিভাবে আপনাদের থেকে প্রণামী আদায় করা যায়, আপনাদের ভিটে মাটিগুলোকে আমি গ্রহণ করে সেখানে মন্দির তৈরি করব, সেই পরিকল্পনা করে আমরা সেই প্রচেষ্টা করছি বলে আজকের আপনাদের মনের মধ্যে ওই তামসিক ভাবনাটাকে আমরা ঢুকিয়ে দিচ্ছি। বোঝা গেল? এবারে বলবেন যে মহারাজ, তামসিক ভাবনা কোনটা আর কোনটা শুদ্ধ ভাবনা বা সাত্বিক ভাবনা বা দায়িত্বশীল সম্পন্ন ভাবনা? আপনারা ভেবে দেখুন, গীতা আমাদের প্রধান ধর্মগ্রন্থ গীতা, তার আগে যদি বলে যে হ্যাঁ বেদ উপনিষদ, আমি 100বারই মানি। বেদটা অনেক কঠিন বলে আমি বেদের কথাটা কম বলি। তো বেদ আমাদের কিন্তু মানতে হবে, কি কথা বলেছি বুঝেছেন? তো তারপরে গীতা, কৃষ্ণ দ্বৈপায়ন যিনি ব্যাসদেব মুনি বেদটাকে সংকলন করে সংকর্ষণ করে তিনি গীতা গ্রন্থ রচনা করেছেন আমাদের কলিযুগের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, সংক্ষেপে দেওয়ার জন্য। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে তার নির্দেশ, তার আদেশ সেখানে লিপিবদ্ধ